মাঝে মাঝে মনে হয় যে আমার বিয়ের আগের জীবনটাই মনে হয় ভালো ছিল। সকাল ৯টায় স্কুলে যেতাম, বিকাল ৪টা বাজে আসতাম, এসে দেখতাম মা রান্না করে রেখে দিয়েছে। মায়ের হাতের রান্নার সেই স্বাদ আর তৃপ্তি কোনোটাই যে এখন আর আমার জীবনে নেই। মায়ের থেকে এতটাই দূরে থাকি যে মন চাইলেও মায়ের কাছে একটু যেতে পারি না। যখন অনেক বেশি মন খারাপ থাকে তখন মন চায় মায়ের কাছে একটু যাই। মায়ের চেহারাটা দেখলে, মায়ের কাছে থাকলে মনে হয় মনটা ভালো হয়ে যায়। বাবার বাসা থেকে শ্বশুর বাড়ি অনেক বেশি দূরত্ব হওয়ার কারণে চাইলেও বাবার বাসায় যেতে পারি না। সংসার জীবনে আসার পরে বুঝতে পারছি আসলে দায়িত্ব কি। দায়িত্ব যদি মানুষের কাঁধে না ওঠে সে পর্যন্ত মানুষ জানে না যে দায়িত্ব আসলে কি। শুধুমাত্র একটা মেয়েই ভালো জানে যে সংসার জীবনে কি পরিমাণ স্যাক্রিফাইস করতে হয়, কি পরিমাণ স্যাক্রিফাইস করলে একটা সংসারকে ভালোভাবে টিকিয়ে রাখা যায়। মন চাইলে অভিযোগ করা যায় না, অভিমান করা যায় না, কে কি ভাববে, কে কি মনে করবে এটা ভেবে। শ্বশুরবাড়ির সবাই যাতে তাকে অনেক বেশি ভালোবাসে, কেয়ার করে এবং সম্মান করে, এই জন্য একটা মেয়ে অনেক বেশি স্যাক্রিফাইস করতে রাজি। শুধুমাত্র সম্পর্কগুলো বাঁচিয়ে রাখার জন্য সে আপ্যায়ন ভাবে চেষ্টা করে যাতে তার পক্ষ থেকে কোনো রকম ভুল ত্রুটি না হয়। তারপরেও কিছু কিছু মানুষের কথার কাছে হেরে গিয়ে অনেক কথাই হজম করে নিতে হয়। এই জন্যই অনেক মেয়েরা বলে মেয়ে হয়ে জন্ম নেওয়া মনে হয় একটা পাপ। কারণ একটা বয়সের পরে, একটা সময়ের পরে মেয়েদের কোথাও কোনো মূল্য পাওয়া যায় না। মেয়েরা তখন সবার কাছে বোঝা হয়ে যায়, কখনো ফ্যামিলির কাছে, কখনো স্বামীর কাছে, কখনো সন্তানের কাছে। একা দুইজন বাবা মা মিলে কতগুলো সন্তান মানুষ করে। বিশেষ করে মায়ের কথা তো সবার আগে আসবে, কারণ মা নিজের হাতে এতগুলো সন্তান নিজে মানুষ করে। তারপর দেখেন বৃদ্ধ বয়সে সে মায়েরই জায়গা হয় না সন্তানের কাছে। এতগুলো সন্তানকে একা হাতে মানুষ করা মানুষটাও একদিন কিন্তু বোঝা হয়ে যায় তাদের সন্তানের কাছে। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যদি আপনাদের বাবা মা বেঁচে থাকে তাহলে অবশ্যই বাবা মাকে দেখবেন, বাবা মাকে কেয়ার করবেন, বাবা মায়ের জন্য যতটুকু পারেন করবেন। তা না হলে একদিন এমন আফসোস করবেন যে আফসোসের মাসুল যতদিন বেঁচে থাকবেন ততদিনই দিয়ে যেতে হয়। কারণ কারোর বাবা মায়ের চিরদিন বেঁচে থাকে না। বেঁচে থাকা অবস্থায় যদি তাদের জন্য কিছুই না করতে পারেন তাহলে আপনি ব্যর্থ মানুষ। সন্তানকে মানুষ করতে গিয়ে তারা তাদের অনেক স্বপ্নকে বিসর্জন দিয়েছেন। নিজের যতটুকু আছে তাই দিয়ে তাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করুন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবার বাবা মার জন্য অনেক বেশি দোয়া রইল। আল্লাহ হাফেজ।